শাংচি তখন স্কুলে পড়ে। একদিন তার বড় ভাই শাংয়ান তার বন্ধু দোয়ান জিয়াসুকে বাড়িতে নিয়ে আসে। প্রথম দেখাতেই শাংঝির মনে হয় এই ছেলেটা অন্য সবার চেয়ে আলাদা। জিয়াসু ছিল ভদ্র, হাসি খুশি এবং খুব যত্নশীল। এরপর জিয়াসু প্রায়ই তাদের বাড়িতে আসত। শাংঝি অজুহাত খুঁজে বসার ঘরে যেত, শুধু তাকে দেখার জন্য, যদিও সে তখনও বুঝতে পারেনি তার মনের ভিতরে কি হচ্ছে। একদিন স্কুলে শাংঝির একটি সমস্যা হলে অভিভাবকের বদলে জিয়াসু সেখানে যায়। সে শাংঝিকে বকাঝকা না করে শান্তভাবে বোঝায় এবং তার পাশে দাঁড়ায়। সেই মুহূর্তে শাংঝির মনে জিয়াসুর জন্য বিশেষ একটা জায়গা তৈরি হয়। ধীরে ধীরে সে জিয়াসুর আসার অপেক্ষা করতে শুরু করে। তাকে দেখলে তার মন ভালো হয়ে যেত, আর চলে গেলে মন খারাপ হতো। তখনও শাংঝি জানত না এই ছোট্ট মুগ্ধতাই একদিন তার জীবনের সবচেয়ে বড় ভালোবাসায় পরিণত হবে। একদিন শাংঝি জানতে পারে জিয়াসু পড়াশোনা ও ভবিষ্যতের জন্য অন্য শহরে চলে যাবে। খবরটা শুনে তার মন হঠাৎ করেই খারাপ হয়ে যায়। যদিও সে কাউকে কিছু বুঝতে দেয় না, তবুও ভেতরে ভেতরে খুব কষ্ট পায়। জিয়াসু চলে যাওয়ার আগে সবার সঙ্গে দেখা করে। শাংঝির সঙ্গেও স্বাভাবিকভাবেই কথা বলে এবং তাকে ভালোভাবে পড়াশোনা করার পরামর্শ দেয়। কিন্তু শাংঝির মনে হচ্ছিল সে যেন তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাউকে হারাতে যাচ্ছে। কিছুদিন পর জিয়াসু সত্যিই শহর ছেড়ে চলে যায়। এরপর আগের মতো আর দেখা হয় না। মাঝে মাঝে খবর পাওয়া গেলেও সেই পুরনো মুহূর্তগুলো আর ফিরে আসে না। শাংঝি অনেকবার নিজেকে বোঝানোর চেষ্টা করে যে তাকে জিয়াসুকে ভুলে যেতে হবে, কিন্তু যতই সময় যায় সে বুঝতে পারে তার অনুভূতি একটুও কমেনি। তখন সে একটি সিদ্ধান্ত নেয়, নিজের পড়াশোনায় মন দিবে। জিয়াসু চলে যাওয়ার পর কয়েক বছর কেটে যায়। শাংঝি এখন আগের সেই ছোট্ট মেয়ে নেই। সে অনেক বড় হয়েছে, আরও পরিণত হয়েছে, কিন্তু তার হৃদয়ের এক কোণে জিয়াসুর স্মৃতি এখনও আগের মতোই রয়ে গেছে। সে নিজের পড়াশোনায় মন দেয় এবং ভালো ফল করার জন্য কঠোর পরিশ্রম করে। বাইরে থেকে তাকে খুব স্বাভাবিক মনে হলেও মাঝে মাঝে জিয়াসুর কথা মনে পড়লে সে চুপচাপ হয়ে যেত। সময়ের সঙ্গে অনেক কিছু বদলে যায়, কিন্তু তার অনুভূতিগুলো বদলায় না। বরং সে বুঝতে পারে এত বছর পরও সে জিয়াসুকে ভুলতে পারেনি। অবশেষে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সময় আসে। ভাগ্যের অদ্ভুত খেলায় সে এমন একটি শহরে পড়ার সুযোগ পায় যেখানে জিয়াসু থাকে। খবরটা শুনে তার হৃদয় আনন্দে ভরে ওঠে। অনেক বছর পর হয়তো আবার সেই মানুষটির সঙ্গে দেখা হবে যাকে সে কখনো ভুলতে পারেনি। আর এভাবেই ভাগ্য তাদের জীবনের নতুন অধ্যায় শুরু করার প্রস্তুতি নিতে থাকে। অবশেষে শাংঝি বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য নতুন শহরে আসে। নতুন পরিবেশ, নতুন মানুষ, সবকিছুই তার কাছে অচেনা ছিল। কিন্তু তার মনে একটাই উত্তেজনা কাজ করছিল, বহু বছর পর জিয়াসুর সঙ্গে দেখা হবে। কিছুদিন পর সেই মুহূর্ত এসে যায়। জিয়াসু তাকে নিতে আসে। এত বছর পর সামনে দাঁড়িয়ে থাকা মানুষটিকে দেখে শাংঝির হৃদয় যেন থেমে যায়।
সে বুঝতে পারে তার অনুভূতিগুলো একটুও বদলায়নি। অন্যদিকে জিয়াসুও অবাক হয়ে যায়। তার মনে এখনও সেই ছোট্ট মেয়েটির ছবিই ছিল, কিন্তু এখন সাংঝি একজন পরিণত, আত্মবিশ্বাসী তরুণী। নতুন শহরে সাংঝির কোনো সমস্যা হলে জিয়াসুই সবার আগে সাহায্য করত। কোথাও যেতে হলে, কোনো দরকার হলে সে সবসময় পাশে থাকত। এই ছোট ছোট মুহূর্তগুলো সাংঝির হৃদয়